হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। গাইস, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা গ্রামীণ সিম চালায়, অর্থাৎ যাদের গ্রামীণ সিমে পিন পাক্কুর ব্লক লেগেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লাইভ দেখাবো আমার মোবাইলে পাক্কুর ব্লক লেগেছে সিমে। তো আমি সেটা কিভাবে খুলি আপনাদেরকে সেই জিনিসটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, 1 মিনিটও স্কিপ করবেন না। এখন অনেকে হয়তো ভিডিওটা টানিয়ে দেখবেন, কিন্তু টানিয়ে দেখার ফলে আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাবো যদি একটি ইনফরমেশন ভুল হয় তাহলে হয়তো আমার কমেন্ট বক্সে এসে আপনারা আমাকে গাড়ি দিবেন। আশা করি 1 মিনিট স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর অ্যাপ্লাই করবেন। তো গাইস, আরেকটা কথা, যাদের গ্রামীণ সিম ব্যতীত রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক সিম আছে তারা কিভাবে পিন পাক্কুর ব্লকটা খুলবেন আমি কিন্তু গত ভিডিও আপলোড করেছি সেই বিষয়ে। আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আপনাদের সিমের ব্লকগুলো খুলে নিতে পারেন। তো এখন আমি যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যেই মোবাইলে সিমটা লক লেগেছে সেই মোবাইল ব্যতীত অন্য আরেকটি মোবাইল নেবেন বাড়ি থেকে। সেই মোবাইলে অর্থাৎ অন্য যে মোবাইলটি নেবেন সেই মোবাইলে অবশ্যই গ্রামীণ সিম থাকতে হবে। সেই গ্রামীণ সিম থাকা সেই মোবাইলে আপনার গিয়ে ডায়াল প্যাডে টাইপ করবেন *121*1600#। আমি দেখেন এক মোবাইল থেকে কিন্তু অন্য মোবাইলে ভিডিও করতেছি, তাই এক হাতে ধরে আরেক হাতে ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে সুন্দর করে দেখে করে নেন। তো আপনারা যখন *121*1600# টাইপ করবেন তখন এখানে বলতেছে যে প্লিজ ব্লকেট নাম্বার দেওয়ার জন্য, মানে যে নাম্বার ব্লক লেগেছে আপনার সেই নাম্বারটা দেওয়ার জন্য। তো আমরা কি করব, আমাদের যে সিমের যে নাম্বারে ব্লক লেগেছে আমরা সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। আপনারা সুন্দর করে নাম্বারটা দিয়ে দিবেন, একটাও জন্য ভুল না। ভুল হলেই কিন্তু আপনাদের এখানে সমস্যা হবে। তো গাইস, আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি দিতে পারে। তো গাইস, নাম্বারটা দেওয়া হলে আপনারা সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনাদের নাম্বারটা কি দিয়ে তোলা। অবশ্য সবার নাম্বারটা এনআইডি কার্ড দিয়ে তোলা, তো আমরা এনআইডি তে সাবমিট করব, মানে অন দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বলতেছে যে আপনার এনআইডি নাম্বারটা দেওয়ার জন্য, এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকে আর কি সেটা দেওয়ার জন্য। তো আপনারা যেই মোবাইল অর্থাৎ যেই এনআইডি কার্ড দিয়ে সিম ক্রয় করেছেন সেই এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন সুন্দর করে, একটাও যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের এখানে করবে আর কি, তারা বলবে যে আপনার তথ্যগুলো ভুল। দেখেন আমি সামনে এনআইডি কার্ড নিয়ে বসছি, আপনারা এনআইডি কার্ড নিয়ে বসে তারপর আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিবে। তো গাইস, এনআইডি কার্ডের নাম্বারগুলো লিখে আমরা কি করবো, এখানে সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর বলতেছে এনআইডি কার্ডের যে বার্থ ডেট, মানে জন্ম তারিখ, জন্ম সনদ, এগুলো দেওয়ার জন্য সালটা। তো আপনারা কি করবেন, এনআইডি কার্ড দেখে জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন সুন্দর করে। প্রথমে দিবেন আপনাদের তারিখ, তারপর একটা দিয়ে ড্যাশ দিয়ে কত মাস, মানে কোন মাসে জন্মগ্রহণ হয়েছে সেই মাসটা দিবেন। তারপর এখানে সালটা দিয়ে দিবেন। সবকিছু সুন্দর করে তথ্য দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন যে গ্রামীণ ফোন থেকে একটা নোটিফিকেশন পাঠাবে আপনাকে মেসেজটা, সেই মেসেজের মাধ্যমে আপনাকে আপনার কোডটা জানিয়ে। তো গাইস, আমরা আমাদের পিন নাম্বার কোডটা পেয়ে গেছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার মোবাইলটাকে লক। তারপর আমি পিন নাম্বার দিচ্ছি, দেখেন আমি পিন নাম্বার দিয়ে কিন্তু আমার মোবাইলটা খুলে নিচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, এখন আমি কনফার্মে ক্লিক করতেছি। দেখেন আমার মোবাইলের প্যাটার্ন লকটা দিচ্ছি, এখন আমার মোবাইলের লকটা খুলে গেছে। তো আপনারা কিন্তু এরকম সুন্দর প্রসেসে কিন্তু আপনাদের মোবাইল লকটা খুলে নিতে পারবেন।